রাতভর তল্লাশি চালিয়ে কাঁচরাপাড়া হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলের ঘর থেকে 1,77,00,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। 3টি মেশিন আনা হয় টাকা গোনার জন্য। গতকাল রাত 10টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত গণনা কার্য সম্পন্ন করার পর পুলিশ টাকাগুলি বাজেয়াপ্ত করেছে। এই বিপুল পরিমাণ টাকার উৎস কি তার সদুত্তর দিতে না পারায় এই স্কুলের ক্যাশিয়ার অভিজিৎ নাথ, অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সায়ন ঘোষকে আটক করেছে। টাকা উদ্ধার মানে আমি আপনাকে বলছি ওই পার্থ চ্যাটার্জির ঘর থেকে যেরকম টাকা পাওয়া গেছিল সেরকম টাকা, এরকম ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে। মানে আমরা তো একদম স্কুলে বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ, তারপরে আজকে এই ঘটনা ধরা পড়েছে। আরো বিস্তারিত এখানে যারা ছিলেন একদম আমার, যে কারণে আমি বীজপুরে এই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য দুজনকে আমার নমিনি অ্যাপয়েন্ট করেছি, যে যারা স্কুলের ডেটা ব্যাংক তৈরি করবে। সেই সমস্ত খুঁজতে খুঁজতে কোথায় শিক্ষা নিয়ে কি হয়েছে, এই আমাদের স্কুলে এখানকার বাচস্পতি স্যার আছেন, গৌতম বাচস্পতি, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আছেন, এনারা স্কুলে ডেটা ব্যাংক তৈরি হচ্ছে সব জায়গায় খুঁজছেন। তো এইখানেও অনেক বেনিয়ম আমাদের কাছে এই স্কুলের মাস্টার মশাইরা করেছেন। এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার। টাকা মেশিন এসছে, গোনা হচ্ছে, কোথায় থামবে, একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে, তো কয়েক কোটি টাকা। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এত টাকা তারা ইডি সিবিআই এর ভয়ে এই স্কুলে লুকাতো এখন যা বোঝা যাচ্ছে। এবং শুধু স্কুলে নয়, আমার ধারণা তাদের যে টেরাগুলো ছিল, এবার তো আমরা সেদিকে নজর দেবো এবং প্রশাসনকে বলবো তীক্ষ্ণ নজরদারি করতে। কারণ এইসব ব্ল্যাক মানি তারা বাড়িতে ভয়ে রাখতে পারতো না, তার কারণ হচ্ছে এই মাঝের পিরিয়ডে ক্ষমতায় থাকলেও ইডি সিবিআই এর ভয় তো একটা ছিল, সেই জন্য সমস্ত টাকাই স্কুলের লুকিয়েছে। মানে দুর্নীতি বলে দুর্নীতি যেখানে, আমি তো মাস্টারমশাই উনি যেখানে বসে উনি ভাবছেন যে স্ট্রোক, মানে উনি আমাকে একটু আগে বলছিলেন যে আরে স্ট্রোক হয়ে যাবে আমার এ দেখতে গিয়ে। এরম চুরি হয় নাকি, এরম দুর্নীতি হয় নাকি? স্কুল না, এটাকে যে যা বানিয়ে রেখেছে নোংরামির চরম জায়গায়। এবং এই দুর্নীতি, এবং শুনছি আরো কথা আপনাদের নিয়ে যাব এরপরে, শুনছি এখানে একটা বেডরুমও আছে। চলুন এখন আপনাদের সঙ্গে নিয়ে যাবো, যে দেখবো। হ্যাঁ তাই তো শুনছি, এবার আপনাদের নিয়ে গিয়ে দেখবো। আমরা অপেক্ষা করছিলাম যে আপনারা কখন আসবেন, যা হবে প্রকাশ্য মিডিয়ায় মানুষ দেখবে, সামনে হবে। টাকা তো এখন কাউন্টিং চলছে চলছে তো, তাই তো। কোথায় কি বলছে সকাল 6টা লাগবে যা বলছে। মেশিন নতুন দুটো মেশিন কাজ করছে। দাদা এই যে অপাকেও পিছিয়ে ফেলে দিয়েছে এরা। তাহলে ভাবুন যে বীজপুরে কারা চলতো, এবং সবচেয়ে বড় স্কুল কারা নেতৃত্ব দিত, স্কুলের সেক্রেটারি, প্রেসিডেন্ট, এরা কারা? কমল অধিকারী, এই পৌরসভার চেয়ারম্যান, এবং সুবোধ অধিকারীর মদতে তার মাথার উপর গডফাদার ছিল পার্থ ভৌমিক। তাদের ব্ল্যাক মানি, এই টাকার যদি খোঁজা যায় এই ব্ল্যাক মানি ওদের, কারণ স্কুলে এত টাকা কোথা থেকে থাকবে? তাহলে ভাবুন আমি এটাই বলছি যে ইডি সিবিআই এর ভয়ে এই টাকা ওদের বাড়িতে একবার সিবিআই রেড হলো, তারপরে এই টাকা রাখার তো জায়গা দরকার, তাই জন্য ওরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেছে নিয়েছে।